হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, এই টাইপসের কোশ্চেন না মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে খুব আরামসে সলভ করা যায়। আরামসে সলভ করা 5 সেকেন্ডও না, ম্যাক্সিমাম টাইম লাগে। ঠিক আছে, দেখো নিট 2026-এ তোমার ঠিক আছে এই কোশ্চেনটা দিয়েছিল। এটা না অনেকে দেখবে মোটামুটি সলভ করছে 1-2 মিনিটে। ঠিক আছে, আবার যারা ঠিকঠাক অ্যাপ্রোচ জানে বা ঠিকঠাক ওয়ে জানে ঠিক, তারা কিন্তু মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে সলভ করে দেবে। দেখো আমি আগেও বলেছিলাম আমি 50টা টপিক বলবো, এটা আমার 2 নম্বর টপিক, যে কীভাবে তোমার হচ্ছে নিটের কোশ্চেন অ্যাপ্রোচ করতে, এবং এই 50টা টপিকের ভিতর থেকে কিন্তু কোশ্চেন দেবে। দেখো আমি বেশি টাইম নেবো না, আমি তোমার মোটামুটি ট্রিক্সটা শেখাতে 1 থেকে 2 মিনিট টাইম নেবো। তারপর মোটামুটি এখানে ওই 4-5টা বা 3-4টের মতো কোশ্চেন করো, মোটামুটি সেখানে 30 সেকেন্ডের মতো লাগবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের ভিতরে ভিডিওটা হয়ে যাবে। দেখো এর যে ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে, বা সরি ম্যাগনেটিক মোমেন্টাম, যেটা স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম আসে এক্সামে। ঠিক আছে, তুমি এটা বলতে পারো স্যার এটা অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, অফকোর্স, বা ডিএনএ ব্লক, সেটাও বলতে পারো। ঠিক আছে, দেখো তোমাদের দেখতে হয় যেটা, সেটা ফর্মুলা থেকে অনেকে করে √n × n+2, এনের ভ্যালু পুট করে। এটা হচ্ছে নর্মাল বা জেনারেল টেন্স, যেটা সেটা হচ্ছে √n × n+2। দেখো এন মানে হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হয়, যদি কোনো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, মানে সব যদি তোমার বেসিক্যালি পেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে সেটা কী হবে, ডায়াম্যাগনেটিক। এটাও সবাই জানো আশা করি কম বেশি। দেখো মেন গল্প যেটা, আমি এবার যে ট্রিক্স যেটা শেখাবো, অনেকে দেয় ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেয় বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডও দেয়, ভিবিটির ভিতরে থাকে এটা, যে তোমার হচ্ছে কম্পাউন্ড দিয়ে বলে দেয় যে কোনটা তোমার হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টাম কত। তো অনেকে কী করে এখানে এনের ভ্যালু পুট করে বসায়। আমরা কিন্তু সেসব করবো না। আমরা যদি এনের ভ্যালু জেনে যাই, এনের ভ্যালু, ঠিক আছে, এনের ভ্যালু যেটা হবে সেটাই কিন্তু তোমার আনসার হবে। মানে এনের ভ্যালু আনসার হবে বলতে স্যার, সাপোজ তোমাকে যদি কোনো একটা বলে, কোনো একটা অ্যাটমের বা কোনো একটা এলিমেন্টের বলে, তার মানে এনের ভ্যালু যত, ওই n পয়েন্ট সামথিংই হবে তোমার আনসার। n পয়েন্ট সামথিং মানে ধরো n.x বা 1 2 3 4 5, আচ্ছা n.8 to 9 এর ভিতরে হয়। আমি বলি n.8 to 9 মানে আনপেয়ার ইলেকট্রন যদি 3 থাকে তাহলে কত হবে, 3.8 বা 9 কিছু একটা হবে। ঠিক আছে, এবার আচ্ছা অনেকে বলে স্যার 3.8 বা 3.9 এমন অপশন দেয় না, 3 4 এমন দেয়, আলাদা আলাদা অপশন। ঠিক আছে, বাবু তোমার আনপেয়ার ইলেকট্রন 4খানা আছে, তাহলে অপশন কী হবে, 4.9 সামথিং। ধরো আনপেয়ার ইলেকট্রন 5 আছে, তাহলে কত হবে, 5.9 সামথিং। ওকে, বুঝতে পারলে, মানে আনপেয়ার ইলেকট্রন যেটা হবে অপশন সেটা হবে। চলে যায়। এবার দেখো 10 সেকেন্ডও বেশি বলে দিয়েছি। স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম অফ Ti2+ ছিল। হ্যাঁ, 3d2 মানে বুঝতে পারছো, আনপেয়ার ইলেকট্রন 2খানা থাকবে, এটা নিয়ে তো আর বোঝানোর কোনো দরকারই নেই, তোমরা জানো আউবা প্রিন্সিপাল। ঠিক আছে, তো আনপেয়ার ইলেকট্রন 2টো, তাহলে অপশন কী হবে, বি হবে। দেখেছো, 2টো বি, মানে 2 সেকেন্ডে হয়ে যায়, 5 সেকেন্ডও বেশি বলে ফেললাম। তারপর দেখো নিট 2020-তে এমন কোশ্চেন এসেছিল ক্রোমিয়ামের, বলেছিল। ঠিক আছে, বেসিক্যালি আমাদের চেয়েছিল যে ক্রোমিয়ামের, আমাদের কোথাও না কোথাও বলেছিল ক্রোমিয়ামের তোমার হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টাম কত হবে। ঠিক আছে, দেখো ক্রোমিয়ামের ম্যাগনেটিক মোমেন্টাম সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ক্রোমিয়ামের কনফিগারেশন। ক্রোমিয়াম জানো তোমার, এখানে কিন্তু এক্সেপশন হবে আর্গান 4s1 3d5, কিন্তু টাইম নেই করি। ঠিক আছে, Cr2+ বোঝানোর জন্য, তো নাহলে তো আমিও 10 সেকেন্ডে পারি আনসার দিতে। ঠিক আছে, আর্গান এটা কত হবে, 3d4। আচ্ছা 3d4 মানে আনপেয়ার্ড ইলেকট্রন কত, 4। 3d4 মানে আনপেয়ার্ড ইলেকট্রন 4, তাহলে অপশান বি হবে, কারণ এখানে দেখো 4 আছে। কথা বুঝতে পারলে, যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে অপশান তত হবে। আনপেয়ার্ড ইলেকট্রন যদি 3 হতো অপশান এ হতো, আনপেয়ার্ড ইলেকট্রন 5 হতো অপশান সি হতো, আনপেয়ার্ড ইলেকট্রন যদি 2 থাকতো তাহলে অপশান তোমার 2-এরটা হতো। তারপর দেখো 2018 মোটামুটি নিতে আসতেই থাকে এমন টাইপসের কোশ্চেন। ঠিক আছে, তো দেখো মেন গল্প যেটা, এটা দেখো আমি মোটামুটি 2018 কোশ্চেনে সিলেক্ট করার পিছনে রিজন হচ্ছে একটাই, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ফটাফট বসাবো, হয়ে যাবে। আচ্ছা একটু তাড়াতাড়ি করে দিই, হ্যাঁ বুঝে গেছো। দেখো Cr3+ আনপেয়ার্ড ইলেকট্রন কত থাকবে, ক্রোমিয়ামের কনফিগারেশন করলে 4s1 3d5 হবে। 3+ মানে বুঝতে পারছো 3টে ইলেকট্রন দিবে, আনপেয়ার্ড থাকবে কত, 3, তাহলে অপশন কোনটা হবে, 3 হবে, তাই তো। এন আর এটা সেমি হয়। দেখো কোবাল্টের কথা যদি বলি, কোবাল্টে দেখবে তোমার থাকে 4s2 3d7, 3d+ মানে বুঝতে পারছো। ঠিক আছে, 3d+ কোবাল্টে, তার মানে কত হবে তোমার হচ্ছে, দুটো চলে যাবে, 7 থেকে একটা যাবে, 3d6 আনপেয়ার্ড ইলেকট্রন দেখবে 4 থাকবে, 4 আনপেয়ার্ড ইলেকট্রন। যারা বুঝতে পারছো না 3d6টা একটু করে দিই। ঠিক আছে, তাড়াতাড়ি এক্সামে অ্যাপ্রোচ করার চক্করে তোমাদের দেখালো বোঝানো ঠিকঠাক হলো না, একটু কমেন্ট সেকশনে জানাবে আমার স্পিড ঠিক আছে কিনা। ঠিক আছে, তবে এর চাইতেও বেশি স্পিডে পড়ানো যায়, বাট হ্যাঁ কেন এত বেশি স্পিডে পড়া হচ্ছে, টাইম কম, রেনিটের জন্য টাইম কম, এর জন্য। দেখো 4খানা আনপেয়ার্ড থাকবে, ওই অ্যাকর্ডিং টু তুমি হার্টস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল যদি অ্যাপ্লাই করো, তো দেখো এখানে 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন মানে বুঝতে পারছো সামনে কত থাকবে, 4 থাকবে, বুঝতে পারছো। Fe3+ মানে আনপেয়ার্ড করা থাকবে, তুমি বলবে স্যার আনপেয়ার্ড থাকবে 5টা, Fe3+ আনপেয়ার্ড 5 থাকে, তাহলে অপশন কোনটা হবে, অপশন এটা হবে, এটা ম্যাচিং হবে। ঠিক আছে, আচ্ছা একটু ম্যাচিং ছিল, এটা তো একটু ম্যাচিং করার চেষ্টা করি আমরাও। ঠিক আছে, আচ্ছা ম্যাচিং করলে দেখবে কেমন হেজিয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, ম্যাচিং করছি না। দেখো Ni2+ মানে বুঝতে পারছো 4s2 থেকে 2টো ইলেকট্রন চলে যাবে। তুমি যদি কনফিগারেশন করো নিকেলে 3d8 সিস্টেম মানে 2খানা আনপেয়ার্ড ইলেকট্রন মানে 1 হবে। আশা করি বুঝতে পারলে। এই রিলেটেড এখনও আমি 48খানা ভিডিওস দেবো, 48খানা ভিডিওস চ্যানেল একদম জোর
অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিও, তারাও যদি নিট অ্যাসপিরেন্টস হয়ে থাকে বা তোমার দেবে এটা 11-12 সব জায়গায় 11-এ অ্যাটম স্ট্রাকচার থেকে দেয়, 12-এ কোঅর্ডিনেশন ডিএনএ ব্লক থেকে দিয়ে দেয়, ঠিক আছে। এটা এরকম টাইপসের অনেক ট্রিক্স দেখবে আমি বলতে থাকবো, ঠিক আছে। মোটামুটি 5 সেকেন্ডেও সলভ করতে পারবে কিছু জিনিস, 10 সেকেন্ডেও সলভ করতে পারবে। যেমন এবছর নিট মোটামুটি দেবে 20 মিনিটসের ভিতরে, না অনেকে সলভ করে ফেলেছে 20 মিনিটসের ভিতরে, তোমার হচ্ছে 45 খানা কোশ্চেন, খুব একটা কঠিন ছিল না। 3rd মে যেটা হলো ওই 7 তোমার মোটামুটি ফিজিক্যালে যে কোশ্চেনগুলো ছিল ওগুলো একটু ক্যালকুলেটিভ ছিল, বাকি তো আরামসে হয়ে যাবে। 5 সেকেন্ডে কোনটা করা যাবে, কোনটা 10 সেকেন্ড হবে, 20 সেকেন্ডে লাগবে, কোনটাতে না 2-1টা কোশ্চেন আবার অনেকের 1 মিনিটও লেগে যাবে। বাট হ্যাঁ, ক্যালকুলেশন ট্রিক্সও বলে দেবো, সব বুঝিয়ে দেবো। বাস প্লিজ 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 সাপোর্ট করো। দেখবো যে কন্টেন্ট দেবো না ফালতু এই বক এটা বক এসব করবো না, শুধু বোঝানোর জন্য থাকবো। একটু সাপোর্ট করো, কমেন্ট করো, জানিও স্পিড ঠিক আছে কিনা, এর সাথে বেশি স্পিডে বলবো বা কম স্পিডে বলবো আমাকে বলো, ঠিক আছে। এই ফিডব্যাকটা দিও, ঠিক আছে। কারণ দেখো এখানে তো কী হয়, যখন অফলাইনে পড়ো না স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট হয়, ইউটিউবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, আমি তো নতুন, আমি তো বুঝতেই পারবো না, তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে তোমাদের সাথে ইন্টারাকশন। একটু কমেন্ট করে জানিও স্পিড ঠিক আছে কিনা, চাইলে স্পিড কমিয়ে দেবো, বা যদি চাও না স্যার স্পিড বুঝতে পারছি আরও স্পিডে গেলে ভালো হয়, তো আরও বেশি স্পিডে যাবে। আর 48 খানা আরও টপিক দেবো, তার ভিতরে কোশ্চেন শিওর আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।